I am Shomik Kaur, student of Postgraduate Government Institute of Physical Education, Banipur. Today, the topic of my presentation is Scope of Research in the Field of Physical Education and Sports. Let's start this video. We need to know first what is the meaning of research, অর্থাৎ গবেষণা কি এর অর্থটা আমরা প্রথমে জানব। We need to know first what is the meaning of research. If we want to know in simple language what is the meaning of research, then we can also say that the search for knowledge. যদি এই রিসার্চ মানে গবেষণা এর অর্থটা আমরা জানতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য সার্চ ফর নলেজ। গবেষণার অর্থ হলো জ্ঞানের অনুসন্ধান। ইট ইজ অফেন সেড দ্যাট, এরপরও আমরা এটা বলতে পারি the process of acquiring scientific and systematic knowledge on a particular subject is called research. কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক যে নলেজ অন আ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে যেই বিজ্ঞানসম্মত এবং সিস্টেমেটিক নিয়ম একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী যেই নলেজ আমরা পার্টিকুলার সাবজেক্টের উপর থেকে যে নলেজ আমরা অ্যাকোয়ার করছি তাকে বলা হয় রিসার্চ। According to the Advanced Learners Dictionary of Current English, Advanced Learners Dictionary of Current English অনুযায়ী রিসার্চকে আমরা বলতে পারি রিসার্চ ইজ আ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি স্পেশালি থ্রু সার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। অর্থাৎ রিসার্চ হলো এই রিসার্চকে আমরা খুবই কোনো একটি বিষয় সম্পর্কে যখন গবেষণা করব এটাকে যত্নভাবে ইনভেস্টিগেট করব, তদন্ত করব, ইনকোয়ারি করব, স্পেশালি থ্রু সার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। কোনো একটি আমরা মনে করলাম যে একটি 100 মিটার রেস হচ্ছে, 100 মিটারের একটা স্প্রিন্ট হচ্ছে বা দৌড় হচ্ছে। সেই 100 মিটার স্প্রিন্ট করতে গেলে একজন অ্যাথলিট যে টাইমে সে ফিনিশ করছে, তাকে যেই ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল তাকে সে যে ফিনিশ করছে, সে যেই রকমভাবে যতটা শর্ট টাইমের মধ্যে ফিনিশ করতে পারছে, এবার আমরা চেষ্টা করব যে সে একটা টাইমে ফিনিশ করার চেষ্টা করছে, কিন্তু এবার আমরা চেষ্টা করব যে সে কত আরও বেশি তাড়াতাড়ি কম টাইমে সেটাকে শেষ করতে পারে, সে রেসটাকে শেষ করতে পারে। এর জন্য আমরা কি করব, তার উপর আমরা একটা রিসার্চ করব। রিসার্চ করে এটাই খোঁজার চেষ্টা করব নতুন কিছু, যে নতুন কোনো একটা ট্রেনিং তার উপরে আমরা অ্যাপ্লাই করছি বলেই আমরা সেখান থেকে কোনো একটা নলেজ পাচ্ছি, সেই নলেজটা আমরা তাকে দিতে পারছি। এর ফলে সে কী হচ্ছে, তার পারফরমেন্স অনেক ইমপ্রুভ হচ্ছে, সে একটি স্পোর্টসের দিক থেকে সে একটি ভালো জায়গা করে নিতে পারছে। এটা আমরা বলতে পারি এটাই হচ্ছে একটি রিসার্চের এক্সাম্পল, যে রিসার্চ ইজ আ কেয়ারফুল ইনভেস্টিগেশন। কোনো একটি আমরা জিনিসকে, যেই বিষয়টাকে আমরা গবেষণা করছি, কেয়ারফুলভাবে গবেষণা করব অথবা ইনকোয়ারি করব, স্পেশালি থ্রু সার্চ ফর নিউ ফ্যাক্টস। আমরা কোনো নিউ ফ্যাক্ট তার সম্বন্ধে জানতে চাইব ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। যে কোনো নলেজের ব্রাঞ্চ কোনো একটি বিষয় রয়েছে, তার নলেজকে আমরা নতুন কিছু আমরা সবসময় খোঁজার চেষ্টা করব। রিসার্চের মিনিং বলতে এবং শর্ট ডেফিনেশন বলতে অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। There are extensive development in the field of physical education and sports can be noticed. এক্সটেন্সিভ কোনো একটি ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা এবং খেলাধুলোর ক্ষেত্রে অনেক এক্সটেন্সিভ ডেভেলপমেন্ট দেখা যায়, বিভিন্ন ধরনের সব দিক থেকে খুব উন্নত হয়েছে, তার জন্য এক্সটেন্সিভ ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। নাও উই উইল নো দ্য রিসার্চ স্কোপ বেসড অন প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। আমরা দুটো দিকের ওপরে ভিত্তি করে আমরা এবার রিসার্চে যে সুযোগগুলো রয়েছে, কোনো একটা আমরা গবেষণা করছি, এই গবেষণা করার যে আমাদের সুযোগগুলো কী, এই সুযোগগুলো সম্পর্কে এবার আমরা জানবো। কিসের ওপর বেস করে? প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, ব্যবহারিক এবং তাত্ত্বিক, দুটো দিকের ওপরে ভিত্তি করে আমরা এবার জানবো যে রিসার্চের কী কী গবেষণার সুযোগ রয়েছে। উই উইল নো টু স্কোপ বেসড অন প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। দুটো দিকের ওপরে ভিত্তি করে আমরা জানবো, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের ওপর ভিত্তি করে। ফার্স্টে রয়েছে এ, স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চ। স্পোর্টস সায়েন্স এবং রিসার্চ বলতে আমরা কী বুঝি? ক্রীড়াবিজ্ঞান এবং গবেষণা। নাম্বার বি রয়েছে কি, দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি। অর্থাৎ আমরা যেই ব্যবহারিক এবং তাত্ত্বিক দিকের ওপরে ভিত্তি করে আমরা রিসার্চের যেই সুযোগগুলো জানব, তার মধ্যে দুটো হলো কি,
একটা হলো স্পোর্টস সায়েন্স ও রিসার্চ, আর একটা হলো দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি। মানে এই যে রিসার্চ, যে আমাদের সুযোগ, সব দিক থেকে যে আমাদের রিসার্চের সুযোগ রয়েছে, কিছু কিছু দিকের, সব দিক নয়, কিছু কিছু দিকের যে রিসার্চের সুযোগ রয়েছে, কিন্তু সেই স্পেসিফিক কোন কোন দিকগুলো সুযোগ রয়েছে আমরা সেগুলো জানবো দুটো পয়েন্টসের উপর ভিত্তি করে। নেক্সট স্লাইড প্লিজ। নাও উই উইল নো হোয়াট ইজ দ্য স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চ। স্পোর্টস সায়েন্স, ক্রীড়াবিজ্ঞান এবং গবেষণা কি, এটা এবার আমরা সংক্ষেপে জানব। When an athlete improved his performance and day by day he or she improved his own athlete level, and then day by day they are reached the international stage. যখন কোনো একজন অ্যাথলিট তার পারফরমেন্সকে ইমপ্রুভ করে, দিনের পর দিন সেটা ট্রেনিংয়ের মাধ্যমে সে ইমপ্রুভ করছে, তখন সে কী হয়, যখনই প্রথমে সে সেই স্পোর্টস ফিল্ডে সে এসছে, ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ফিল্ডে এসছে, তখন সে থাকে পুরো বিগিনার্স লেভেলে থাকার পরে যখনই সে ডে বাই ডে সেটা প্র্যাকটিস করছে, সে চলে যাচ্ছে কোথায়, ইন্টারমিডিয়েট লেভেল, মধ্যবর্তী স্টেজে সে চলে যাচ্ছে। এরপরে যখনই সে ডে বাই ডে আরেকটু প্র্যাকটিস করছে, দিনের পর দিন তার কিন্তু পারফরমেন্সের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসছে। মিডলে থাকছে ইন্টারমিডিয়েট লেভেল, থার্ডে গিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে তার মানে শেষ পারফরমেন্স, মানে হাইয়েস্ট পারফরমেন্স যেটাকে বলি, সেরকম ফিটনেসে কিন্তু সে চলে যাচ্ছে। এরকমভাবে কী হচ্ছে, যখনই বিগিনার্স, ইন্টারমিডিয়েট, হাইয়েস্ট লেভেল স্পোর্টস পারফরমেন্স যখনই সে হাইয়েস্ট লেভেলে রিচ করছে, পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে। সে কিন্তু একজন ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় হতে পারছে। তাকে আমরা স্পোর্টস পারসন বলতে পারি ইন্টারন্যাশনাল লেভেলের, যখন সে ডে বাই ডে প্র্যাকটিস করছে। অ্যাট দ্যাট টাইম হিজ কোচ অ্যাপ্লাইড সাম নিউ টাইপ অফ ট্রেনিং মেথড, অ্যান্ড দিস ট্রেনিং মেথড ইনক্লুড ইন দ্য রিসার্চ। যখন সে ডে বাই ডে সে তার লেভেলকে অনেক আপ করছে, তখন কি হয়, তার যে কোচ বা ট্রেনার যিনি রয়েছেন, তারা কি করে, তার পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য, যাতে সে ইন্টারন্যাশনাল স্টেজে ভালোভাবে পৌঁছাতে পারে, সেখানে সে একটা ভালো জায়গা করতে পারে, তার জন্য তার কোচ বা ট্রেনার কি করে, তাকে বিভিন্ন ধরনের নতুন ট্রেনিংয়ের প্রসেস তাকে শেখায়। এর ফলে সে যখনই সে নতুন প্রসেস, ট্রেনিং মেথড যেগুলো রয়েছে, সেগুলো সে যখন শিখে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, তার মধ্যে সে অনেক নিজের দিক থেকে কনফিডেন্স পাচ্ছে যে না, আমি নতুন ট্রেনিং মেথড, আমাকে কোচ যারা রয়েছেন তারা আমাকে আমার উপরে নতুন ট্রেনিং মেথড অ্যাপ্লাই করেছে, তার জন্য আমি জায়গাতে পৌঁছাতে পারবো। এই যে পৌঁছানোর যে মাধ্যমে, এই যে ট্রেনিং মেথড, যে নতুন একটা ট্রেনিং মেথড অ্যাপ্লাই করবে কোচ বা ট্রেনার, এগুলো তারা কোথা থেকে জানছে, এগুলো কিন্তু জানছে তারা রিসার্চের মাধ্যমে। তারপরের লাইনটাই রয়েছে, অ্যান্ড দিস ট্রেনিং মেথড ইনক্লুড ইন দ্য রিসার্চ। এই যে ট্রেনিং মেথডগুলো, এগুলো কিন্তু রিসার্চের, গবেষণার মাধ্যমেই কিন্তু তারা জানতে পারছে। গবেষণা হচ্ছে কোনো একটা জায়গায়, স্পোর্টস ফিল্ডে গবেষণা হচ্ছে যে আমি কোনো একজন অ্যাথলিটকে এতটা পরিমাণে ট্রেনিং যদি দিতে পারি, তাহলে সে এরকম লেভেলে গিয়ে এরকম একটা পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে। ঠিক ব্যাপারটা হলো সেরকম, তারা নতুন ট্রেনিং মেথড রিসার্চের মাধ্যমে নতুন ট্রেনিং মেথড বার করছে, এবং স্পোর্টস পার্সনদের উপরে অ্যাপ্লাই করার পরে তারা সেই জিনিসটাকে, তারা একটা কোনো জায়গায় স্পোর্টস পারফরমেন্স, কোনো একটা কম্পিটিশন হচ্ছে, তারা সেখানে গিয়ে একটা ভালো ফল লাভ করতে পারছে। এর ফলে কী হচ্ছে, রিসার্চ এখানে সাকসেস হচ্ছে। এটা কিন্তু একটা স্কোপ অফ রিসার্চের মেইন পয়েন্ট, স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চ। এরপরে রয়েছে, সো ওয়ার্ল্ড ওয়াইড দিস টাইপ অফ ট্রেনিং মেথড স্প্রেড থ্রু দ্য রিসার্চ। এইটা পুরো আমাদের বিশ্বে কিন্তু এই থ্রু অফ দ্য রিসার্চ, মানে গবেষণার মাধ্যমে এই ট্রেনিং মেথড, যে নতুন ট্রেনিং মেথড রয়েছে, কিছু পুরনো ট্রেনিং মেথড, সার্কিট ট্রেনিং আমরা বলতে পারি, ফাটলেক ট্রেনিং বলতে পারি, বিভিন্ন ট্রেনিং রয়েছে। এই ট্রেনিংগুলো এবার এর মধ্যে থেকে চেষ্টা করেছে যে নতুন কোন ট্রেনিং আমরা অ্যাপ্লাই করলে স্পোর্টস পারফরমেন্স অনেক ইমপ্রুভ হবে। এগুলো কিন্তু থ্রু দ্য রিসার্চ, গবেষণার মাধ্যমে আমরা কিন্তু স্পোর্টস পারফরমেন্সে অনেক উন্নতি করতে পারি স্পোর্টসম্যানদের। সাম এক্সাম্পল অফ স্পোর্টস অর্গানাইজেশন, আর কিছু স্পোর্টস অর্গানাইজেশন রয়েছে। সেই স্পোর্টস অর্গানাইজেশনগুলো কি, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস, ইংলিশ ইনস্টিটিউট অফ স্পোর্টস, ইটিসি। তো এগুলো ব্যাপার কি রয়েছে এখানে, কিছু যে স্পোর্টস, সারা বিশ্বে যে গবেষণাটা ছড়িয়ে পড়ছে, যে বিভিন্ন ধরনের স্পোর্টসের ইনস্টিটিউশন রয়েছে, কোন ইনস্টিটিউশন এগুলো করা হয়, অনেক ধরনের ইনস্টিটিউশন রয়েছে। তাদের মধ্যে কয়েকটি ইনস্টিটিউট হলো অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস, ইংলিশ ইনস্টিটিউট অফ স্পোর্টস। এই ইনস্টিটিউটে এখানে স্পোর্টস নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন থাকে, তারা এখানে বিভিন্ন নতুন ট্রেনিং মেথড
এদের উপরে স্পোর্টস পারফরমেন্সের ওপর থেকে বেস করে আমরা স্পোর্টস পার্সনদের যেই নতুন নতুন ট্রেনিং মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবো, এখানে সেই নিয়ে অনেক রিসার্চ করা হয়। এটা হলো স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চ, অর্থাৎ ক্রীড়া বিজ্ঞান এবং গবেষণা। নেক্সট স্লাইড প্লিজ। এরপরে আমরা সেকেন্ড যে স্কোপ, এটাও ইম্পর্টেন্ট, সেটা কি রয়েছে? দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি। দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি বলতে কি বলছে? স্কোপ অফ রিসার্চ ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এর দিক থেকে দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি কতটা ইম্প্যাক্ট ফেলছে। ওকে, তাহলে ফার্স্ট থেকে আমরা জেনে নিই। দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ইন ভ্যারিয়াস ফিল্ডস হ্যাজ গ্রেটলি ইনক্রিজড দ্য স্কোপ অফ রিসার্চ ইন দোজ ফিল্ডস। দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি, এই যে টেকনোলজি রয়েছে, এই টেকনোলজি যত উন্নতি হচ্ছে ভ্যারিয়াস ফিল্ডস, বিভিন্ন দিক থেকে গ্রেটলি ইনক্রিজড দ্য স্কোপ অফ রিসার্চ ইন দোজ ফিল্ডস, বিভিন্ন দিক থেকে কিন্তু এই স্কোপ অফ রিসার্চ কিন্তু অনেক ইমপ্রুভ হচ্ছে। অ্যাডভান্স ইন টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ হ্যাভ ব্রট অ্যাবাউট গ্রাউন্ড ব্রেকিং চেঞ্জেস ইন সায়েন্স। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস, শারীরিক শিক্ষা এবং খেলাধুলোর দিক থেকে, ক্রীড়া বিজ্ঞানের দিক থেকে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে বিজ্ঞানের মাধ্যমে। অ্যাট দিস মুমেন্ট রিসার্চার আর টেকিং অ্যাডভান্টেজ অফ টেকনোলজি অ্যান্ড ট্রাইং টু এনরিচ দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস উইথ দেওয়ার বেসিক রিসার্চ। গবেষকরা কী করছে? যে গবেষক রয়েছে স্পোর্টসের দিক থেকে যারা রিসার্চ করেন, অ্যাট দিস মুমেন্ট রিসার্চার আর টেকিং অ্যাডভান্টেজ, তারা কিন্তু এই সুযোগটা খুঁজছে। ফিজিক্যাল এডুকেশনে যারা রয়েছে তারাই সুযোগ খুঁজে কী করছে? তারা নতুন নতুন টেকনোলজি অ্যাপ্লাই করছে এবং ট্রাইং টু এনরিচ দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ইন দ্যার বেসিক রিসার্চ। তাদের মৌলিক গবেষণার মাধ্যমে, তারা নর্মাল বেসিক রিসার্চের মাধ্যমে কী করছে? তাদের ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসের যে সুযোগগুলো রয়েছে তারা কিন্তু তাদের দিকটা অনেক উন্নত করছে। সব দিকটাই ফিজিক্যাল এডুকেশনের সুযোগ, অনেক গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, বিভিন্ন কিছু কিন্তু তারা অনেক ইমপ্রুভ করছে, অনেক উন্নত হচ্ছে কিন্তু ডে বাই ডে। নিচে রয়েছে দ্য টেকনোলজিস দ্যাট হ্যাভ এক্সপ্যান্ডেড দ্য ফিল্ড অফ রিসার্চ ইনটু মডার্ন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস আর্ট। বেশ কিছু টেকনোলজিস রয়েছে যেগুলো মডার্ন, ফার্স্টেই পয়েন্টস রয়েছে দ্য ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি। এই মডার্ন টেকনোলজিগুলো কি? সেগুলো কি? ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসের ক্ষেত্রে মোবাইল ল্যাবরেটরি, রিমোট কোচিং, এক্সপার্ট সিস্টেম, বিভিন্ন ধরনের মোবাইল ল্যাবরেটরি রয়েছে, রিমোট কোচিং রয়েছে, এক্সপার্ট সিস্টেম, এগুলো হচ্ছে একটা সিস্টেম, এগুলো হচ্ছে মডার্ন টেকনোলজি। এগুলোর মাধ্যমে স্কোপ অফ রিসার্চ, গবেষণার সুযোগ যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সর্বত্র জায়গায় সব দিক থেকে আমরা অনেক জিনিসটা আমাদের অনেক হাতের মুঠোতে চলে আসছে, আমাদের এতে অনেক ইমপ্রুভ হচ্ছে। আমরা ডে বাই ডে অনেক কিছু রিসার্চের দিক থেকে আমরা অনেক এগিয়ে যেতে পারছি, শারীরশিক্ষার দিক থেকে। এগুলো বিভিন্ন রয়েছে, মোবাইল ল্যাবরেটরি, রিমোট কোচিং, এক্সপার্ট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমরা একটি ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজির আমরা একটি কনসেপ্ট বা ধারণা আমরা পেতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। নাও উই উইল নো সাম অপরচুনিটিস ফর রিসার্চ অন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন ইন্ডিয়া। তো কি বলেছে এখন? অপরচুনিটিস ফর রিসার্চ অন দ্য ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন ইন্ডিয়া। যে গবেষণা রয়েছে, যে গবেষণা হচ্ছে যেটা শারীরশিক্ষা বিষয়ের উপরে, তার যে সুযোগগুলো কি, মেইন আমাদের ভারতে তার সুযোগগুলো কি, যে রিসার্চ অন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের যে সুযোগগুলো রয়েছে ভারতে, সেগুলো কি আমরা সেটা জানবো স্টেপ বাই স্টেপ। পয়েন্টস 1, রিসার্চ ইন এনি ফিল্ড অফ এডুকেশন is the part of development in that field and the same applies to physical education and sport. Purposeful and long-term effective research solves problem in the field of education as well as the way for new studies in that field. Research in any field of education is the part of development in that field and the same applies to physical education and sports. গবেষণা কিন্তু আমাদের শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন দিক বলেই না, গবেষণা কিন্তু আমাদের যে কোনো দিকেই, যে কোনো রিসার্চে কিন্তু অনেক হেল্প করছে। এর ফলে যখনই কোনো একটা ফিল্ডের ক্ষেত্রে, যে কোনো স্টাডির ক্ষেত্রে ফিল্ডে যখন গবেষণা সেখানে অ্যাপ্লাই করা হয়, এর ফলে কি হচ্ছে, যখনই আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু নতুন কিছু আমরা জিনিস আবিষ্কার করতে পারছি বা নতুন কিছু আমরা জানতে পারছি। এর ফলে কি হচ্ছে, যেই পার্টে আমরা, যেই ফিল্ডে আমরা এটা অ্যাপ্লাই করছি রিসার্চ, আমরা কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং অনেক কিছু এডুকেশন এবং স্পোর্টসের আমরা অনেক কিছু জানতে পারছি।
পারপাসফুল অ্যান্ড লং টার্ম এফেক্টিভ রিসার্চ সলভস প্রবলেম, দীর্ঘমেয়াদী যে গবেষণাগুলো হয়, যে আমরা কোনো একটা উদ্দেশ্যে, আমরা স্পেসিফিক বিষয়ের ওপরে যে আমরা এই উদ্দেশ্যে আমরা গবেষণা করছি, সলভস প্রবলেম ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ে ফর নিউ স্টাডিজ ইন দ্যাট ফিল্ড। যখনই আমরা কোনো একটি উদ্দেশ্যভাবে যে আমরা কোনো একটা উদ্দেশ্যে গবেষণা করছি, এফেক্টিভ লং টার্ম অনেক দিনের, রিসার্চ কী করে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিউ স্টাডিজ ইন দ্যাট ফিল্ড। যেমন নর্মাল শিক্ষাক্ষেত্র বলতে এটা বোঝানো হয় নর্মাল যে শিক্ষায়, ঠিক আছে, সাধারণ শিক্ষায় যেটা আছে ঠিক সেরকমভাবে ইন দ্যাট ফিল্ড ফিজিক্যাল এডুকেশনের দিক থেকেও কিন্তু সেটা অনেক ইমপ্রুভ হচ্ছে, সেটা কিন্তু অনেক এফেক্টিভ হচ্ছে। নাও উই উইল নো সাম অপরচুনিটিস ফর রিসার্চ অন ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। এই ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের শারীরশিক্ষা এবং গবেষণা যেটা হয় ভারতবর্ষে, যেই সুযোগটা রয়েছে সেটাগুলো আমরা এবার জানব। নেক্সট স্লাইড প্লিজ। Physical education and sports in India. Point 1. Most of the physical education and research in India is done universities and college recognized by the universities. এই পয়েন্টসগুলো কিন্তু মেন পয়েন্টস রয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্কোপ। এই যে স্কোপটা রয়েছে, স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের কিন্তু এগুলো মেন পয়েন্টসগুলো ডিসকাস করা হচ্ছে। মোস্ট অফ দ্য ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন ইন্ডিয়া ইজ ডান ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজ রেকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি। যেই যে শারীরশিক্ষা রয়েছে, এই শারীরশিক্ষা কিন্তু সমস্ত বিষয় নিয়ে শারীরশিক্ষার বিষয়টাকে কিন্তু গবেষণা করা হয় বিশেষত ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্বীকৃত যেই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে ইউনিভার্সিটি রেকগনাইজড যে ইউনিভার্সিটি, শুধুমাত্র সেই সব জায়গাতেই কিন্তু ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষার গবেষণা করা হয়। ইউনিভার্সিটি অর কলেজ রেকগনাইজড ইউনিভার্সিটিকে রেকগনাইজড করছে কলেজ, স্বীকৃত যেই কলেজগুলো ইউনিভার্সিটি স্বীকৃত যে কলেজগুলো, সেগুলোই কিন্তু এখানে রিসার্চ হয় ফিজিক্যাল এডুকেশনে। নাম্বার 2, ইফ এ স্টুডেন্টস ওয়ান্টস টু ডু MPEd, MPhil and PhD degree, he or she has to do research at various level of physical education. যদি কোনো ছাত্র MPEd, MPhil এবং PhD ডিগ্রি করতে চায়, he has to do research at various level of physical education. যদি কোনো একজন ছাত্র ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে হয়, ফার্স্টে থেকে সে BPEd করতে পারে, BPEdে সে একটি ভালো জায়গা করলো, ভালো একটি স্কোর র্যাঙ্ক করলো, তারপরে সে MPEdের অ্যাডমিশন নেয়, সে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে পারে। এরপরে সে যখন নেট সেট কোয়ালিফাই করতে পারে, সে তখন একটা কোয়ালিফাই হয়ে গেলে সে PhDর জন্য অ্যাপ্লাই করতে পারে। এরকম বিভিন্ন ভ্যারিয়াস ফিল্ড রয়েছে, যখনই সে তারাই গবেষণা করবে, গবেষণা করার জন্য কিন্তু তাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। MPEd, MPhil, PhD কিন্তু তাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে যদি সে রিসার্চ করতে পারে ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের দিক থেকে, তাহলে কিন্তু তার একটা ভালো সুযোগ রয়েছে। নাম্বার 3 রয়েছে, ইফ এ স্টুডেন্ট পাবলিশড হিজ অর হার থিসিস পেপার ইন এনি ইউনিভার্সিটি, দেন হি অর শি মাস্ট বি ওয়ার্ক মিনিমাম 2 years ইন রেকগনাইজড ইউনিভার্সিটি। যদি কোনো একজন ছাত্র তার থিসিস পেপার যদি সে পাবলিশ করতে চায়, তাহলে তাকে কী করতে হবে, তাকে কিন্তু সেই রেকগনাইজড ইউনিভার্সিটি, যে আমি একটা ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছি, আমি এখানে একটা থিসিস পেপারটা কী রয়েছে, থিসিস পেপারটা রয়েছে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন করতে গেলে আমাকে একটা পেপার রয়েছে, এই পেপারসটা যদি আমি কমপ্লিট করতে পারি, এরপর আরেকটা রয়েছে, এই পেপারসটা যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আমাকে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশনের একটা সাইড কমপ্লিট হবে। এটা হচ্ছে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশনের একটা স্টেপ বলা যেতে পারে। যদি কোনো ছাত্র সে থিসিস পেপার যদি সে করতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই সেই রেকগনাইজড ইউনিভার্সিটি স্বীকৃত যেই কলেজগুলি রয়েছে, ইউনিভার্সিটি স্বীকৃত যে কলেজ, সেখান থেকে কিন্তু তাকে অবশ্যই 2 years কিন্তু একটা কোর্স তাকে কিন্তু করতেই হবে। তাকে থিসিস পেপার যদি সে পাবলিশ করতে চায়, তাকে কিন্তু সেখানে কাজ করতেই হবে। নাম্বার 4 রয়েছে, ইন দ্য আদার সাইড, ইফ এনি স্টুডেন্টস ওয়ান্ট টু ডু MPhil and PhD ডিগ্রি, স্টুডেন্টস হ্যাভ টু পাবলিশ ডিসার্টেশন আফটার ডুইং রিসার্চ। যদি কোনো ছাত্র MPhil এবং PhD ডিগ্রি করতে চায়, হ্যাভ টু পাবলিশ ডিসার্টেশন আফটার ডুইং রিসার্চ। প্রথমে কিন্তু সে গবেষণা করবে, তারপরে কিন্তু একটা ডিসার্টেশন পেপার তাকে পাবলিশ করতে হবে। ডিসার্টেশন পেপার পাবলিশ করার পরে তখন কিন্তু তারপরে সে MPhil এবং PhD ডিগ্রি, স্টুডেন্টস হ্যাভ টু পাবলিশ MPhil অ্যান্ড PhD ডিগ্রি, তখন কিন্তু সে সেটা পাবলিশ করতে পারবে।
ডিসার্টেশন পেপারটা তখনই পাবলিশ হবে যদি সে এমফিল পিএইচডি ডিগ্রি সে করে, রিসার্চ যদি করে, তাকে কিন্তু একটা ডিসার্টেশন পেপার পাবলিশ করতে হয়। এটা হলো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন ইন্ডিয়ার সুযোগ ইন ইন্ডিয়াতে। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। So, the history of physical education research in India is about 47 years old. এই যে গবেষণা, শারীরশিক্ষার যে গবেষণা, এটা কিন্তু ভারতবর্ষে 47 বছরের পুরনো। Some thinkers think that basic research in physical education is not possible. কিছু চিন্তাবিদ রয়েছেন, তারা কিন্তু মনে করেন যে বেসিক রিসার্চ, এই শারীরশিক্ষার ক্ষেত্রে এই মৌলিক গবেষণা, বেসিক রিসার্চ কিন্তু সম্ভব নয়। তো তাদের উপর নির্ভর করে, এই যে চিন্তাবিদরা এগুলো মনে করেন, তাদের উপর নির্ভর করে বেশ কিছু আমাদের কবি রবীন্দ্রনাথ টেগোর সেড দ্যাট, তিনি বলেছেন, দ্য হাইয়েস্ট এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি গিভস আস ইনফরমেশন বাট মেক্স আওয়ার লাইফ ইন হারমোনি উইথ অল এক্সিস্টেন্স। দ্যাট মিনস দ্য হাইয়েস্ট এডুকেশন, উচ্চশিক্ষা, ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি গিভস আস ইনফরমেশন। আমি একটা উচ্চশিক্ষা অর্জন করছি, উচ্চশিক্ষা যে শুধু আমাদেরকে তথ্য দিচ্ছে সেটা নয়, যে আমি উচ্চশিক্ষা করছি, উচ্চশিক্ষা আমাকে তথ্য দিচ্ছে, এটা ভাবলে কিন্তু ভুল। শুধু আমাদের তথ্য দেয় সেটা না, কি করে, বাট মেক্স আওয়ার লাইফ ইন হারমোনি উইথ অল এক্সিস্টেন্স। আমাদের জীবনের কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু উচ্চশিক্ষা আমাদেরকে অনেক বাঁচিয়ে দেয়। পুরোটাকেই যদি আমরা মিনিংয়ে বলতে চাই, দ্য হাইয়েস্ট এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি গিভস আস ইনফরমেশন। উচ্চশিক্ষা আমাদেরকে শুধু তথ্য দেয় না, কি করে, মেক্স আওয়ার লাইফ ইন হারমোনি উইথ অল এক্সিস্টেন্স। আমাদের জীবনের যত বাধা বিপত্তি রয়েছে এবং কোনো বাধা এসছে, তার থেকে কিন্তু উচ্চশিক্ষা আমাদেরকে বাঁচায়। জিনিসটাকে কিন্তু ভেবে চিন্তে দেখতে জিনিসটার মিনিংটা বোঝা যাবে, আশা করি বোঝা গেছে। সো টুডে দ্য টপিক of my presentation. Thank you so much for watching.